আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন দুপুরের জন্য অল্প করে একটু পোলাও রান্না করে নিতে আসলাম চিকেন বল দিয়ে, আর এখানে একটা ডিমও দিছি। তো এখন এই তো শর্টকাটে একটু রান্না করে নিতেছিলাম পোলাওটা, যে ভাবলাম যে এইভাবে মানে রান্না করলে একটু তাড়াতাড়ি হবে। আর আজকেও কিছু কাজকর্ম আমি করে নিতেছি। আর হ্যাঁ, আপনাদের সাথে তো আমার বলাই হয়নি, আমরা কিন্তু এই বাসাটা ছেড়ে নতুন একটা বাসায় চলে যাব সামনে মাসে। এই মাসটা হলো, এটা হলো ফেব্রুয়ারি মাস। তা আমরা যাব মার্চ মাসে 1 তারিখে। তার আগেই আমি আর কি এই তো একটু একটু করে জিনিসপত্রগুলো রান্নাঘরেরগুলো আগে ধরলাম। রান্নাঘরে যে জিনিসপত্র ছিল এগুলো আজকে 2-3 দিন ধরে আমি এভাবে ধুয়ে টুয়ে আর কি পরিষ্কার করে শুকায় তারপরে বস্তাতে রাখতেছি। যেহেতু আমার একটু আমি বাসায় আছি, এই জন্য ভাবলাম যে অল্প অল্প করে আর কি আমি ধোয়া মোছা কাজগুলো শেষ করি। আর আর কি বস্তার ভিতরে আমার জিনিসপত্রগুলো রাখবো। আর কাচের জিনিসগুলো অন্য এক সময় আর কি ধরবো। কাচের জিনিসগুলো মানে ওগুলো তো আবার কার্টন আনতে হবে, কার্টনে ভরতে হবে, এগুলো আবার আমি একা পারবো না। এই জন্য সুকেসের কাজ মানে কাচের জিনিসগুলো না আগে ধরলাম না। তো এখন এই তো রান্নাঘরে যা যা ছিল, মানে যেগুলো বেশি একটা আমার ব্যবহার করা হয় না, ওই সব আর কি উঠায় রাখতেছি ধুয়ে টুয়ে। আর অল্প কিছু থালা বাসন আমি রাখবো, যেন এই মাসে আমি একটু এই আর কি ব্যবহার করতে পারি এই জন্য। আর বাকি যেগুলো লাগতেছে না ওইগুলো ধুয়ে টুয়ে উঠায় নিব। তো আমরা তো সামনে মাসেই উঠবো, তো এই জন্য আর কি পরিষ্কার করতেছি অল্প অল্প করে জিনিসপত্রগুলো। আর আমি চাইতেছি রোজার আগেই যেন আমি উঠতে পারি, তাহলে আমার জন্য একটু ভালো হবে। আর রোজা রেখে মানে বাসা পাল্টানো অনেক কষ্ট, একটু ঝামেলা হয়ে যাবে। তো রোজার মানে 4-5 দিন আগে যদি মানে উঠতে পারি তাহলে ভালো হবে। দেখি ওই বাসার ভাড়াটা যদি চলে যায় তাহলে তো আমরা মানে বাসাটা আর কি রং টং করে দিলে পরে আমরা যাই উঠবো। তো যাই হোক, এই তো এখন এগুলো সবই আমি ধুইলাম, পরিষ্কার হলো খুব ভালো। গরম পানি দিয়েছিলাম, একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, তো তো মানে তেল কাজটাগুলো না উঠে গেছে। তো ওইগুলো তো আমি তো রান্নাবান্না আর কি দুপুরবেলা যে করলাম, একটু পোলাও করছিলাম, ওইগুলো দুপুরে মানে খাওয়া শেষ হয়েছিল। তারপরে এখন আবার রাত্রে, এটা ছিল রাত্রের ভিডিওটা। তো রাত্রেবেলা কিছু আমি রান্নাবান্না করে নিব, যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে আসে না, এখন তো রাত্রে হয়েছে, এখন আসবে। তো ভাবলাম যে আজকে দুপুরে বেশি একটা কিছু করি নাই, এখন রান্নাবান্নাটা করে নিই। তো এখন একটু ডিম বোনা করে নিব। আর হচ্ছে ভাত আসলো, তো ভাতগুলো এখন ভাজবো। সন্ধ্যাবেলা আমরা আর কি ভাত ভাজা দিয়ে আজকে নাস্তাটা করব, মানে সন্ধ্যার নাস্তাটা। আর আর হচ্ছে এই তো ডিমটা ভুনা করে নিব। আর এইখানে আমি এই যে ভাত ভাজবো, এই জন্য বেশি করে মানে শুকনো মরিচ, তারপর পেঁয়াজ আর একটা ডিম দিলাম, আর একটু হলুদ দিব, লবণ দিব। তো ভাতটা ভাজা হলে খেয়ে তারপর আমি আবার রান্না করার জন্য চলে আসব। তো একটু হলুদ দিয়ে দিলাম। আর এই যে ভাত আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তন্নিকে একটু আগে দিয়ে নিব, কারণ তন্নি বিকেলবেলা আর কি ঘুমাইছিল, সন্ধ্যার দিকে উঠছে। তো ওকে বললাম, ও আবার কাশটা ছিল, অনেক কাশি, ঠান্ডা। তো আমি ওকে বললাম যে গরম গরম একটু ভাত ভাজা খাও, খেয়ে তারপর একটু পড়তে বসবা। আর আমি আর কি রান্নাটা শেষ করব। আর আজকে কারেন্টটা আবার সন্ধ্যার পর 2বার চলে গেছে। তো যাই মানে 5 মিনিট ছিল, তারপর তো আবার চলে আসছে। অনেক দিন পরেই কিন্তু কারেন্ট গেল, আজকে 2বার গেছে কারেন্টটা। তো ভাত ভাজাটা আমি তন্নিকে এখন আর কি দিয়ে আসবো। তারপরে এই তো আমি রান্নাটা এখন বসাইয়া দিতেছি। তো এখন রান্না করলে আবার সকালে আমার মানে রান্নাটা করা লাগবে না, রাত্রে যেহেতু রান্নাটা করে নিতেছি। রাত্রে রান্নাটা যাই রান্না করি, তো রাত্রে রান্নাটা যাই করি, এগুলোই আর কি আমাদের সকালে আর কি থাকবে, সকাল পর্যন্ত খাওয়া যাবে। তো এখানে এই যে আস্তা শুকনা মরিচটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি। তারপর এখানে আজকে আমি 2 রকমের ডালটা ভুনা করে নিব। তো এই তো হলুদটা দিয়ে দিতে, আর হলুদে যে ছোট চামচ ছিল, ওই চামচটা আবার নিচে পড়ে গেছে, ওইটা আমার ধুইতে হবে। তো আমি এই জন্য খুরসনটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম।
তারপর শুকনো মরিচ দিলাম। আর এখন আমি একটু এই যে 2 রকমের ডাল ভিজায় রাখছিলাম, তো ডালগুলো দিয়ে দিতেছি। আর সামান্য একটু আদা দিছিলাম। তো এটা কিন্তু আমি সন্ধ্যার পরে আর কি রান্নাবান্না করে নিতেছিলাম, রাত করে একটু ডাল ভুনা করব আর ডিম ভুনা। তো অনেকদিন পরে আর কি বুটের ডাল রান্না করে নিতেছি। তো এভাবে কিন্তু ওই যে হোটেলে যে ডাল ভুনা করে হোটেল স্টাইলের মতনই একটু করে নিতেছিলাম। আমরা মাঝে মধ্যে যখন হোটেল থেকে নাস্তা আনি তখন এই যে এরকমভাবেই কিন্তু এই যে মানে ডালটা যে ভুনা করে দেয় 2 রকম বা 3 রকমের ডাল মিলিয়ে মিক্স করে ডালটা ভুনা করে, ওইটা অনেক ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে ওরকমই করে নিব আজকে। তো এখানে আবার এই যে একটু বেশি করে মানে টমেটো দিয়ে দিলাম। তো টমেটো আর হচ্ছে পেঁয়াজটা এই যে ডিমগুলো আর কি ভুনা করে নিব। আজকে ডিমগুলো না আস্তে রাখবো না, মানে ডিমগুলো আজকে একটু ভাজলাম বেশি করে, মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে তারপর আর কি পিস পিস করে কাটে আর কি ভুনা করব। এইভাবে আমার কাছে ভালো লাগে তাই। আর এইখানে ডালটা মসুরির ডালটা যেহেতু দিয়েছিলাম, ডালটা কিন্তু সুন্দর মতন গলে গেছে। আর বুটের ডালটাও কিন্তু খুব ভালোভাবে গলছে, মানে সিদ্ধ হয়ে গেছে এই আর কি। তো আর এই যে এখানে মশলাটা কষানোর পর আমি ডিমগুলো দিয়ে দিলাম, অল্প একটু পানি দিলাম। তো যাই হোক, এখন ভিডিওটি রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।